আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পাঙ্গাস মাছ কাটলে পাঙ্গাস মাছের ভিতরে যে তেলটা পাওয়া যায় ওই তেলটা আমি ফেলি না। ওই তেলটা দিয়ে আবার মাছ ভাজি করা যায়, এতে করে তেল অনেক সাশ্রয় হয়। তো আজকে আমি দুপুরে রান্নার জন্য করতেছি জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে তরকারি। আমাদের এখানে তো আমরা জালি কুমড়াকে চাল কুমড়া বলি। আপনারা কে কোন জেলা থেকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। জালি কুমড়া আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে, বাট আমার কাছে তো এখন ইলিশ মাছ নাই। আমার ফ্রিজে ছিল, যা ছিল তা দিয়ে আমি এখন রান্না করতেছি। এই যে রান্না করতেছি, খাচ্ছি, দাচ্ছি, সংসারের অন্যান্য কাজ করতেছি। হঠাৎ যখন অসুস্থ হয়ে পড়ি তখন না বুঝি জীবনের মানেটা কতটুকু। একটা সুস্থ শরীর যে আল্লাহর কত বড় নেয়ামত, সেটা যদি মানে যারা সুস্থ আছে তারা যদি বুঝতো তাহলে হায় হুতাশ করতো না। আমার মতন যারা সবসময় অসুস্থ থাকে তারা অবশ্যই বুঝে। আমি সবসময় বুঝি এবং বুঝে আল্লাহর কাছে চাই যে আমি একটু সুস্থ থাকি। আমার দুটা ছোট ছোট বাচ্চা আছে, আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চা দুটার কি হবে এই চিন্তা করে আমি সব সময় মানে আল্লাহর কাছে কান্না করি। আর অসুস্থ হইলে না বোঝা যায় যে মানে সুস্থ শরীর নিয়ে কাজ করে খাওয়াও ভালো, আর অসুস্থ শরীর নিয়ে মানে একদম আরামায়েসে বিছানায় বসে বসে খাওয়াও ভালো না। আমি সব সময় আল্লাহর কাছে চাই আমার মরণের আগ পর্যন্ত যেন আমি আমার সুস্থ শরীরটা নিয়ে তারপর কবরে যেতে পারি। কারণ কারো গাড়ির উপরে চেপে বসে খাওয়ার মতো মন মানসিকতা আমার নেই। তখন না বোঝা যায় মানুষের ধাক্কাধাক্কি কতটুকু হয়। ঘরের স্বামীও তখন মূল্যায়ন করে না, একটু অসুস্থ হলে বোঝা যাবে। হয়তো এখন অনেকে বলবেন যে না, হাজব্যান্ড তো অনেক কেয়ার করে। হ্যাঁ, হাজব্যান্ড করে, একদিন দুই দিন করবে, কিন্তু দীর্ঘদিন যখন আপনি অসুস্থ হবেন তখন না সবার চেহারাই বোঝা যায়, আসল চেহারাটা ধরা পড়ে। তো এই ভিডিও ছিল আমার আগের দিনের ভিডিও। আমি মানে রান্না টান্না সব কিছু করে তারপর হঠাৎ করে মানে অসুস্থ হয়ে পড়ি। অনেক পেট ব্যথা করতেছিল, পেট ব্যথাগুলো কমতেছে না, সাথে মানে হাত পা অনেক বেঁকে যাচ্ছে মনে হচ্ছে। তো অনেকটা বলে না ওই যে খিঁচুনির মতন চলে আসছিল। তো ওষুধ খাইয়ে, তা ব্যথার ওষুধ খাইয়ে তারপর আমি চলে গেলাম চাঁদপুরে চিকিৎসার জন্য। হাসপাতাল বাড়িয়ে ডক্টরে দৌড়াদৌড়ি করতে না আমার আর ভালো লাগে না। আমার এই জীবনটা মানে আমি নিজেই অনেক হতাশ জীবনটা নিয়ে, কেনই বা আমার সাথে এমন হয়। তো এই যে আমি সবগুলা পরীক্ষা করতেছি, আসলে ডাক্তারের কাছে গেলে না অপ্রয়োজনীয় কতগুলো পরীক্ষা দিয়ে দেয়, যা করতে হয়। তো আমাকে ইউরিন পরীক্ষা, আলট্রা, এক্স রে, তারপরে ব্লাড পরীক্ষা এগুলা দিছে। তো এই যে এখন আলট্রার জন্য ওয়েট করতেছি। আর যেহেতু শুক্রবার ছিল, তো অত একটা মানুষও ছিল না, আর ভালো ভালো ডক্টরেরাও ছিল না। এই যে দেখেন পুরো হাসপাতাল ফাঁকা, রাত তখন মনে হয় মানে 10টা বাজে, আমরা ওয়েট করতেছি রিসিপশনে আমাদের ওই রিপোর্টের জন্য। আর যারা প্রতিনিয়ত ডক্টরের কাছে যায় তারা বোঝে যে মানে চিকিৎসা সেবাটা নেওয়া কত বড় গ্যাদারিং, টাকায় টাকা যায়, বাট অত একটা ভালো ট্রিটমেন্টও পাওয়া যায় না। আর একটা চরম সত্যি কথা হচ্ছে আমাদের চাঁদপুরে অপ্রয়োজনীয় কতগুলা ক্লিনিক এখন হয়েছে, এগুলার মানে কোনো ভালো চিকিৎসা পাওয়া যায় না, ভালো কোনো ইয়ে পাওয়া যায় না। তো ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। ভালো ট্রিটমেন্টের জন্য ঢাকায় যাইতে হয়, শুধু শুধু মানে টাকা খরচ করা লাগে। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।